আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, সবাই কেমন আছেন? আজকে আমরা জানব যে আমরা কি কি কাজগুলো করলে ফাইবার থেকে এবং আপওয়ার্ক থেকে আমাদের অ্যাকাউন্টটি সাসপেন্ড করে দিতে পারে। তো আজকে আমরা সেগুলো জানব। অবশ্যই এই বিষয়গুলো আমরা পরিপূর্ণভাবে খেয়াল রাখব, আর না হয় আমাদের অ্যাকাউন্টটা যে কোনো টাইমে সাসপেন্ড হয়ে যেতে পারে ফাইবার থেকে কিংবা আপওয়ার্ক থেকে। তো আমরা আজকে ফাইবার আপওয়ার্কের টার্ম অ্যান্ড কন্ডিশন জানবো। তো তার জন্য আমি আমার নোটপ্যাডে আগে থেকে সাজিয়ে রেখেছি, আমরা আজকে এখন দেখব। ওকে, তো আমরা এখানে চলে আসলাম। আসার পরে আমরা এই যে ফাইবারের এই যে টার্ম অ্যান্ড কন্ডিশনের বিষয়টা হলো, নাম্বার ওয়ান, আমরা ফাইবারে মেসেজের মাধ্যমে কাউকে ইমেল দিতে পারবো না বা ফোন নাম্বার দিতে পারবো না। যদি আমরা আমাদের কোনো ভাইয়ারকে ইমেল অথবা ফোন নাম্বার দেই, তাহলে আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। ওকে, তারপর আসছে আউট অফ ফাইবার। আমরা ফাইবার কিংবা আপওয়ার্ক এই সাইটে আমরা কোনো ভাইয়ারকে বলতে পারবো না যে দেখেন আপনি ফাইবার ছাড়া অন্য ওয়েবসাইটে আসেন কিংবা আপওয়ার্কে আসেন কিংবা পার্সোনালি যোগাযোগ করেন, এরকম কোনো কথা আমরা ফাইবারে মেসেজের মাধ্যমে বলতে পারবো না ভাইয়ারের সাথে। তারপরে ফাইবারে মেসেজে ভাইয়ারের সাথে @ লেখা যাবে না। তো @ লেখা কেন যাবে না এটা আমরা অবশ্যই সবাই বুঝতে পারলাম। কারণ হলো আমরা জিমেল লেখার ক্ষেত্রে @ লিখি, তো সেক্ষেত্রে ফাইবারে @ লেখা যাবে না। ওকে, তারপরে আমরা ফাইবার কিংবা আপওয়ার্কে আমরা কাউকে বলতে পারবো না যে ভাই আপনি পে করেন কিংবা পেমেন্ট করেন কিংবা আমাকে পেমেন্ট করে দেন। সেক্ষেত্রে আমরা ফাইবারকে আপওয়ার্কের কোনো ভাইয়ারদেরকে আমরা এই কথা বলতে পারবো না। আপনি যদি কাজ করেন অবশ্যই আপনার টাকা আপনি নিজে পেয়ে যাবেন, বাট কোনো ভাইয়ারকে আপনারা বলতে পারবেন না যে আমাকে আমার পেমেন্টটা করে দেন বা তার থেকে বেশি পেমেন্ট দেন, এরকম কোনো কথা ফাইবারে আপওয়ার্কে বলা যাবে না, তাহলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। ওকে, তারপরে এই যে দেখতে পাচ্ছেন যে রিভিউ, আমরা কোনো ভাইয়ারকে বলবো না। যেরকম আমরা অনেকে কাজ করার পরে অনেক ভাইয়ারাই 60% ভাইয়ারাই আমাদেরকে একটা রিভিউ দিয়ে থাকে যে তোমার কাজটা ভালো হয়েছে বা তোমার কাজটা অনেক সুন্দর হয়েছে, হ্যাঁ, পুনরায় আবার আমি তো কোনো কাজ করলে তোমার হাতে করাবো, এরকম কিছু রিভিউ দিয়ে থাকে। তো আমরা ফাইবার কিংবা আপওয়ার্কের মাধ্যমে আমরা বলতে পারবো না যে ভাই আমাকে রিভিউ দেন, এই কথাটা আমরা বলতে পারবো না। এই কথাটা বললে আমাদের অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যেতে পারে। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখতে হবে ফাইবার আপওয়ার্কের ক্ষেত্রে। ওকে, তো এখানে ফাইবার হচ্ছে বেশি জুম হয়ে যাচ্ছে, একটু জুম আউট করে নেই। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এখানে ফাইবার এবং আপওয়ার্কে ব্যাড ওয়ার্ড, মানে ভাইয়ারদের সাথে ব্যাড ওয়ার্ড, ব্যাড কথাবার্তা বাট গালিগালাজ দেওয়া যাবে না। ফাইবারে ভাইয়ারদের সাথে গালিগালাজ দেওয়া যাবে, এখানে আমরা ব্যাড ওয়ার্ড এবং ব্যাড কথাবার্তা বলা যাবে না ভাইয়ারদের সাথে। ভাইয়াররা যদিও আমাদেরকে গালিও দেয়, আমরা নিচুপে তাদেরকে গালিটা দিয়ে তাদের মন মুগ্ধ করে আমরা আমাদের মতো করে তাদেরকে আমরা বুঝিয়ে নেব। এভাবে করলে আমরা খুব তাড়াতাড়ি আমাদের অ্যাকাউন্টটি ভালো পজিশনে চলে যাবে। কিন্তু আমরা যখন ব্যাড গালিগালাজ করব আমাদের অ্যাকাউন্টটি যে কোনো মুহূর্তে সাসপেন্ড হয়ে যেতে পারে। ওকে, তো এখন আসি আমাদের ডিভাইসের বিষয়টা। সেটা হলো একটি ল্যাপটপ ওয়ান পারসন, মানে একজনের জন্য একটি ল্যাপটপই, যদি সেটি ডেস্কটপ হয়ে থাকে তাহলে ডেস্কটপই। একটি ল্যাপটপ ওয়ান পারসন ওয়ান। ওকে, আর ডেস্কটপের ক্ষেত্রে একই সিস্টেম, ল্যাপটপে একটা একজনের জন্য, ডেস্কটপে একটা একজনের জন্য। এখন আপনারা বলতে পারেন যে ভাই আমি তো আমার 5-6টা এই অ্যাকাউন্ট চালাতে চাচ্ছি। আসলে ফাইবার আপওয়ার্কের ক্ষেত্রে আপনার একাধিক ইমেল বা একাধিক অ্যাকাউন্ট প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আপনারা চাইলে আলাদা আলাদা ডিভাইস ব্যবহার করতে পারেন। এখন আবার নেটওয়ার্কের একটা বিষয় আছে, আচ্ছা সেটা একটু পরে আগে নেটওয়ার্কটা বলে নেই, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আমরা এটাকে আপাতত বললাম না। এই যে ওয়াইফাই যে বিষয়টা,
এটা হলো ফাইবার জানে যে বাংলাদেশি লোক শেয়ার আইপি ওয়াইফাই ব্যবহার করে। তো ফাইবার জানে যে বাংলাদেশি লোক শেয়ার আইপি ওয়াইফাই ব্যবহার করে, সেক্ষেত্রে তাদের দেশের সবাই শেয়ার আইপি থাকার কারণে একই ওয়াইফাই তারা কী করে ইউজ করে, মানে একই লাইনের ওয়াইফাই তারা ইউজ করে। সেক্ষেত্রে ফাইবার এই বিষয়টা জানে, সেক্ষেত্রে একই ওয়াইফাই ইউজ করলে অ্যাকাউন্টটি সাসপেন্ড হবে না, কারণ এটা ফাইবার ইতিমধ্যেই জেনে গেছে বাংলাদেশ সম্পর্কে। ওকে, তারপরে এই যে ল্যাপটপ ভিজুয়ালাইজেশন, একটি ল্যাপটপ একটি অ্যাকাউন্ট থাকতে হবে এবং একটি ডেস্কটপে একটি অ্যাকাউন্ট থাকতে হবে। এখন যদি আপনি আলাদা আলাদা অ্যাকাউন্ট রাখতে চান তাহলে সেক্ষেত্রে আপনি মোবাইল কিনে নেবেন, মোবাইল কিনে নিয়ে মোবাইলে আলাদা আলাদা অ্যাকাউন্ট রাখবেন। যাদের একাধিক অ্যাকাউন্ট দরকার তারা মোবাইল কিনে নেবেন, আর যদি আপনার সামর্থ্য থাকে সামর্থ্য অনুযায়ী আপনি ল্যাপটপ ডেস্কটপ কিনে নিতে পারেন। তো এই ছিল আজকে ফাইবারের টার্ম অ্যান্ড কন্ডিশন। আমরা অবশ্যই এই বিষয়গুলো পরিপূর্ণভাবে খেয়াল রাখতে হবে, না হয় যে কোনো আমাদের অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যেতে পারে। আমরা এই বিষয়গুলো পরিপূর্ণভাবে যদি খেয়াল না রাখি তাহলে যে কোনো আমাদের অ্যাকাউন্টটি ফাইবার থেকে আপওয থেকে হবেন। আল্লাহ হাফেজ। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার এই চ্যানেলে আমি ডিজিটাল মার্কেটারদের জন্য এবং যা ডিজাইনের ভিডিও দিয়ে থাকি। তো যারা ডিজাইন করতে পছন্দ করেন আর ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সারদের জন্য আমি ভিডিও দিয়ে থাকি, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।